আমি তোমাকে ভালোবাসি, তাহলে আমার সাথে এত খারাপ ব্যবহার করো কেন? কি বললা? খারাপ ব্যবহার করি? ভালো না লাগলে ব্রেকআপ করে ফেলো। সরি। কিসের সরি? সব কিছুতেই তোমার সরি? রিলেশনই রাখবো না তোমার সাথে। প্লিজ এমনটা করিও না। চুপ থাকো। আমি তো তোমার সাথে রিলেশন করতে চাইনি। তুমি তো আমাকে নানান কথা বলে তোমার প্রতি মায়া সৃষ্টি করেছো, তাহলে এখন তুমি আমার সাথে এত খারাপ ব্যবহার করো কেন? বলছি না চুপ থাকো। এত প্যাচাল ভাল লাগে না। বাহ, আগে আমার সাথে একটু কথা বলার জন্য কত কিছু করতা, আর এখন আমার কথাই শুনতে ইচ্ছে করে না। তোর ফোন রাখলাম, বাই। এটা বলেই ফোনটা কেটে দিলাম আর বন্ধ করে দিলাম। ধুর, আর ভাল লাগে না, ওরে সহ্যই হয় না। কেন যে এত প্যারা দেয়? যাক, শান্তিতে একটা ঘুম দেয়া যাবে। সকালে ঘুম ভাঙার পর ফোনটা অন করলাম। অবশ্য সারা রাত চার্জে বসিয়ে রেখেছিলাম। ফোন অন করার সাথে সাথেই পাখির কিচিরমিচিরের মতো শব্দ করে এতগুলা মেসেজ আসলো। দেখলাম 51টা মেসেজ, সবগুলোতেই সরি আছে। আর এক একটা মেসেজ যেন এক একটা রচনা। আমি সারমর্মের মতো ইটস ওকে বলে রিপ্লাই করলাম। দেখি সাথে সাথেই ফোন দিয়েছে। ফোন দিয়েই মেয়েটি কান্নাকাটি শুরু করেছে। আচ্ছা, মাত্র ঘুম থেকে উঠলাম, এর মাঝেই কেউ ফোন দিয়ে কান্নাকাটি শুরু করলে কি ভালো লাগে? মেজাজটা খুব খারাপ হয়ে গেল। তুমি কি এই ন্যাকামি করার জন্য ফোন দিয়েছো? তুমি জানো আমি সারা রাত ঘুমাইনি। তো আমি কি তোমাকে নিষেধ করেছিলাম? না, কিন্তু তুমি রাগ করে ফোন কেটে দিলা। আমি কিভাবে ঘুমাই বলো? জানি না, সকালে না খেলে খেয়ে নিও। রাখছি। খেয়ে নিও মানে কি? বলো যে খেয়ে আসো, পরে কথা বলছি। আজব তো, তোমার কাছ থেকে আমার কথা শিখতে হবে? ধুর, তোমার সাথে আমার রিলেশন করাটাই ভুল হয়েছে। সব কিছুতেই তোমার ভুল ধরতেই হবে। আচ্ছা আচ্ছা, সরি। আমি খেয়ে নিব, তুমিও খেয়ে নিও। যা ইচ্ছে হয় করো, বাই। এই মেয়ে তো খুব আজব, শান্তিতে ঘুমাতে দিবে না, আবার ঘুম থেকে উঠলেও বক বক শুরু করবে। কেন যে এটার সাথে রিলেশন করছিলাম? অন্য কেউ হলে কবেই চলে যেত। সারাদিন বন্ধু বান্ধবের সাথে মজা করেই কাটিয়ে দিলাম। অনেকবার ফোন দিয়েছিল, কিন্তু রিসিভ করিনি। বন্ধুরা যখন বলেছিল কি রে এত ফোন দিচ্ছে কে, তখন বলেছিলাম আর বলিস না, একদম তেজপাতা করে দিয়েছে জীবনটাকে। এটা বলাতেই সবাই হো হো করে হেসে উঠলাম। রাতে বাসায় ফিরে নিজেই ফোন দিলাম। হ্যালো। এই, কোথায় ছিলা সারাদিন? কোথায় ছিলাম মানে? জানতে পারি নাকি? জানতে পারো, কিন্তু যেভাবে বলছো মনে হয় আমাকে সন্দেহ করো। না না, সন্দেহ না। তাহলে ফোন দিলাম জিজ্ঞাসা করবা কেমন আছি, কি করি, তা না উল্টা বলছো সারাদিন কই ছিলাম। আসলে কি জানো, তুমি আমায় বিশ্বাসই করো না। রাতে খেয়ে নিও, ভাবছিলাম অনেকক্ষণ কথা বলবো, তা না দিলা তো মনটা খারাপ করে। তাড়াতাড়ি ঘুমাই পড়ো। শুভরাত্রি। হ্যালো হ্যালো, শোনো। কি বলবা বলো। একটা কথা বলি, তুমি রাগ করবে না তো? বলো কি বলবা। আজ না একটা ছেলে আমাকে কল দিয়েছিল। আমি নাম্বার চিনি না, তাই রিসিভ করেছিলাম। ছেলেটা নাকি আমায় পছন্দ করে। পরে আমি ফোন কেটে দিছি, নাম্বারটাও ব্ল্যাক লিস্টে রেখে দিছি। এত হাসার কি হলো? ও এক ছেলে পছন্দ করে আবার ফোনও দিয়েছে, এই কারণে মন খুশিতে নেচে উঠেছে, তাই না? ছি, অন্য একটা ছেলের জন্য আমার কোনো খোঁজ নিলে না আজ? তোমায় অনেকবার ফোন দিছিলাম তো। দূর, ফোনটাই কেটে দিলাম। মেয়েটাকে কষ্ট দিলে মুখে একটা রহস্যময় হাসি ফুটে ওঠে সব সময়। ঝগড়ার সময় ওকেই দোষ দেই, আর ও এতে নিজেকে অপরাধী মনে করে। আর কখনো আমার সাথে ও রাগ করলে ইমোশনালি ব্ল্যাকমেইল করে বিভিন্ন কথা বলি, তখন উল্টা নিজেই আমায় সরি বলে। অর্থাৎ দোষ ওর থাকলেও ওকেই সরি বলতে হবে, আমার দোষ থাকলেও ওকেই সরি বলতে হবে। তো এভাবেই চলছিল। সব সময় ওকে ঝাড়ির উপর রাখতাম, অন্য কোনো রাগও ওর উপর প্রয়োগ করতাম, কিন্তু মেয়েটা মৃদু হাসিতেই সব মেনে নিত। ইদানিং সময় নামক জিনিসটাকে ওকে একদমই দেওয়া হয় না। হঠাৎ একদিনও বলল ওর নাকি বিয়ে ঠিক হয়েছে। এটা শুনে আমার এত খুশি লাগছিল যা বলে বোঝানো সম্ভব না। বন্ধুদের সাথে পার্টিও দিয়েছি, মনে হচ্ছিল বাঁচলাম। কিন্তু শেষ দোষটাও ওকেই দিব, তাই আরও কিছু ইমোশনালি কথা বলতে থাকলাম। কি, তুমি বিয়ে করে নিবা? আমার কি হবে? আসলে মেয়েরা এমনই, ভালোবাসে একজনকে আর বিয়ে করে আরেকজনকে। তোমাকে এত ভালোবাসার এই প্রতিদান দিলা? আসলে সব মেয়েরাই এক। আমি কি করব বুঝতে পারছি না। প্লিজ তুমি কিছু করো।
তুমি প্লিজ তোমার মা বাবাকে আমার বাসায় পাঠাও, ওনারা কিছু একটা করবেন। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি কিচ্ছু জানি না। আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, তুমি শেষ পর্যন্ত আমার থেকে চলে যাচ্ছ। প্লিজ এমন করে বলিও না। তো কেমন করে বলবো? কেন যে তোমাকে এত ভালোবাসছিলাম নিজের কাছেই লজ্জা লাগছে। কাকে ভালোবাসছিলাম আমি? একটা স্বার্থপরকে? মেয়েটা কাঁদছে আর আমি মনে মনে হাসছি। এভাবে আরও কয়েকদিন চলে গেল। আজ মেয়েটার বিয়ে। ওর বিয়ে হওয়াতে আমি মনে হয় সবচেয়ে বেশি খুশি হয়েছি। বিকেল 5টার দিকে একটা ফোন আসলো। রিসিভ করার পর খুব ইচ্ছে ছিল তোমাকে নিয়ে বাকি জীবনটা কাটিয়ে নিব, কিন্তু তার হলো না। আচ্ছা, তুমি কি একটা সত্যি কথা বলবা? তুমি কি আমায় সত্যিই ভালোবাসছিলা? হ্যাঁ, জানি না এটা সত্য নাকি মিথ্যা। তুমি প্লিজ ঠিক মতো খাওয়া দাওয়া করিও। আমি তো আর তোমার খোঁজ নিতে পারবো না। রাত করে বাসায় ফিরবা না কেমন? খুব তো বলতা আমি তোমাকে প্যারা দেই, আজ থেকে আর দিব না। প্লিজ ভালো থেকো, নিজের যত্ন নিও। তোমাকে চিরতরে মুক্ত করে দিলাম। বরপক্ষ চলে আসছে, আর কথা বলতে পারবো না। তুমি আমায় কিছু বলবা না? হ্যাঁ, ভালো থেকো। আর কিছু বলার আগেই দেখলাম মেয়েটা ফোন কেটে দিয়েছে। এই প্রথম ওর জন্য বুকের মাঝে চিনচিন ব্যথা অনুভব হচ্ছিল। তারপরও মনকে সান্ত্বনা দিচ্ছিলাম, যাক ভালোই হলো, হাঁপ ছেড়ে বাঁচলাম। আজ রাতে আর বাইরে গেলাম না। মনের অজান্তেই ফোনটা বন্ধ করে চার্জ দিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙার পর যখন ফোন অন করলাম, আজ আর পাখির কিচিমিচির শব্দের মতো কোনো মেসেজ আসলো না। তখন খুব রাগ হলো। ভাবলাম ওকে ফোন দিয়ে কয়েকটা ঝাড়ি দেই। পরক্ষণেই মনে হলো ও তো আর আমার নেই, মেসেজ দিবে কে? আমি বা কাকে ঝাড়ি দিব? কেমন যেন অদ্ভুত একটা শূন্যতা অনুভব করতে লাগলাম। মনটা ডুকরে কেঁদে উঠল। যখন দাঁত ব্রাশ করে মুখ ধুতে গেলাম, দেখলাম চোখগুলো কেমন জানি ভিজে যাচ্ছে। ফ্রেশ হয়ে বাইরে বের হলাম। সারাদিন কোনোভাবে কাটালাম। আজ সারাদিন একবারও ওর ফোন কেটে দিতে হয়নি, কারণ ফোনই তো আসেনি, কাটবো কিভাবে? বাসায় ফিরে কেন জানি ওকে আরও বেশি মিস করতে লাগলাম। না, আজ কোনো মেসেজ বা ফোন আসেনি। অনেক কষ্টে ঘুমালাম। পরদিন সকালেও সেম ঘটনা ঘটল। আজকেও আরও বেশি মিস করতে লাগলাম। সময় যতই যাচ্ছে ততই ওর কথা তত বেশি মনে পড়তে লাগলো। একটা সময় ঘরের দরজা বন্ধ করে পাগলের মতো কাঁদতে লাগলাম। আমার মন শুধু বলছিল, এর জন্য তুইই দায়ী। যখন ভালোবাসা পেয়েছিলি তখন তো সেটা অবহেলা করেছিলি। আজ তবে কেন কান্না করছিস? ঠিকই তো, প্রথমে আমি ওর পিছে পিছে কত ঘুরতাম, ও আমাকে পাত্তাই দিত না। কত কি বলে ওকে রাজি করিয়েছি, কখনো কষ্ট দিব না, তোমায় সারা জীবন ভালোবেসে যাব। আমি সব ছেলেদের মতো না, কখনোই তোমার চোখের পানি আসতে দিব না, খুব ভালোবাসবো তোমায়, এরকম কত কি বলতাম। আর ভালোবাসা পাওয়ার পর কতই না অবহেলা করেছি। ও আগে আমাকে প্রায়ই বলতো, ভালোবাসা হারিয়ে গেলেই বোঝা যায় তা কি ছিল, কিন্তু তখন কথাটার মানে বুঝতাম না। এখন বলি, যদি একবারও বুঝতে পারতাম ভালোবাসা হারানোর পর আমার এত কষ্ট হবে, তাহলে কখনোই তা হারিয়ে যেতে দিতাম না। এখন মাঝে মাঝে খুব কান্না করে বলতে ইচ্ছে করে, একবার ফিরে আয় প্লিজ, কখনোই কষ্ট দিব না তোকে। তুই রাগলে যেভাবেই পারি রাগ ভাঙাবো, কোনো মিথ্যে বলবো না, খুব ভালোবাসবো তোকে, কখনোই আর অবহেলা করব না। প্লিজ ফিরে আয়, তোর সাথে যে খুব মন খুলে কথা বলতে ইচ্ছে করে। এরকম অনেক না বলা কথাই রয়েছে ওর জন্য, কিন্তু আর ফিরে আসবে না। আমার এত কিছুর জন্য তো আমি নিজেই দায়ী। ভালোবাসার জন্য একসময় সবাই পাগল থাকি, কিন্তু যখন আমরা সত্যিকারের ভালোবাসা পেয়ে যাই তখন সেটাকে আর মূল্য দেই না, অবহেলাই তা হারিয়ে ফেলি। হারানোর পরই বোঝা যায় তা কী ছিল, কতটা কষ্টের। ভেবে দেখুন তো, আপনি চাইলেই বাড়ি গাড়ি সব করতে পারবেন, টাকার জন্য রূপের জন্য অনেকেই আপনাকে ভালোবাসবে, কিন্তু সত্যিকারের ভালোবাসা পাবেন কি? না, পাবেন না। তাই কেউ যদি সত্যিকারের ভালোবাসা পেয়ে থাকুন, প্লিজ তা হারিয়ে যেতে দিবেন না। এখন হয়তো আপনার কাছে বিরক্ত লাগতে পারে, কিন্তু যখন সেটা হারিয়ে যাবে বুঝতে পারবেন কি হারিয়েছেন জীবন থেকে। একসময় খুব কাঁদবেন, কিন্তু আর ফিরে পাবেন না। তাই ভালোবাসাকে হারিয়ে যেতে না দিয়ে ভালোবেসে ভালোবাসাকে ধরে রাখুন। আমাদের ভিডিওটি সবার কাছে শেয়ার করবেন, যেন কেউ সত্যিকারের ভালোবাসা পাবার পর অবহেলা করে হারিয়ে না ফেলে, পরে যেন তাকে কাঁদতে না হয়।
আর আমাদের ভিডিওটিতে লাইক করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখুন যেন প্রত্যেকটি বাস্তবধর্মী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। ধন্যবাদ।